বৈশ্বিক মহামারী কোভিড-19 এর এই ক্রান্তি লগ্নে পৃথিবীর আর সকল দেশের ন্যায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের জনগণ আজ তাদের স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এমত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা তথা পুরো সিলেট বিভাগের জনগণের স্বাস্থ্যের গুরুদায়িত্ব এসে পড়েছে এই বিভাগীয় হাসপাতালটির উপরে। সেই হাসপাতালের একটি নেতৃস্থানীয় সংগঠন, চিকিৎসকদের প্রাণের সংগঠন মিড লেভেল চিকিৎসক পরিষদ, আমরা সেই মিড লেভেল চিকিৎসক পরিষদের হয়ে কাজ করে যাচ্ছি। আমাদের মাথার উপর ছায়ান্বয়ে আছেন মিড লেভেল চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি ডাক্তার প্রশান্ত সরকার এবং সুযোগ্য সাধারণ সম্পাদক ডাক্তার এম নুরুল ইসলাম। ওনাদের সুস্পষ্ট দিক নির্দেশনায় এবং সুদক্ষ নেতৃত্বে আমরা এই করোনা অতিমারীর সময়ে রোগীদের কষ্ট লাঘব করতে এবং চিকিৎসকদের কর্মপরিবেশ সৃষ্টিতে চেষ্টা করে যাচ্ছি। এমত অবস্থায় মিড লেভেল চিকিৎসক পরিষদ বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, যা আপনারা ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে জানতে পেরেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন। আমরা করোনার শুরুতেই গত বছরেই আপনারা দেখেছেন যে চিকিৎসকদের মধ্যে প্রথম দিকে মাস্কের সংকট ছিল, পিপিই সংকট ছিল। তারা কিভাবে ডিউটিতে যাবে, কিভাবে তাদের পরিবারের কাছে ডিউটি শেষ করে পৌঁছবে, কিভাবে তাদের পরিবারকেও সেই করোনা অতিমারি থেকে বিপদমুক্ত রাখবে, সে ব্যাপারে তারা যখন দুশ্চিন্তাগ্রস্ত ছিল, তখন মিড লেভেল চিকিৎসক পরিষদ, হাসপাতাল প্রশাসন এর সাথে সম্মিলিতভাবে চেষ্টা করে গেছে। মিড লেভেল চিকিৎসক পরিষদের উপরে মাথার উপরে ছায়া হিসেবে ছিল চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। আমরা মিড লেভেল চিকিৎসক পরিষদ থেকে ব্যক্তিগত উদ্যোগে সকল চিকিৎসকদের ফান্ডিংয়ের মাধ্যমে আমরা চিকিৎসকদের মধ্যে, হাসপাতালের কর্মচারীদের মধ্যে, তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী আছেন তাদের মধ্যে মাস্ক বিতরণ করেছি, তাদের আর্থিক সহায়তা করেছি। এছাড়া আমরা বিভিন্ন ধরনের জনসচেতনামূলক কার্যক্রমে যুক্ত হয়েছিলাম। আমরা শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ সহ সাধারণ মানুষের মধ্যে মাস্ক গ্রহণের এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে সকল নির্দেশনা আছে সেগুলো পৌঁছে দিয়েছি। এছাড়া আপনারা জানেন গত বৎসর এই করোনা অতিমারির সময়ে এই হাসপাতালের প্রায় শতাধিক চিকিৎসক এবং প্রায় 60-এর অধিক ইন্টার্ন চিকিৎসক এই মরণব্যাধি কোভিড-19 দ্বারা সংক্রমিত হয়েছিলেন। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের অত্যন্ত জনপ্রিয় সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগের ডাক্তার মঈনুদ্দিন আহমেদ স্যারকে। আমরা এই করোনা ভাইরাসের কারণে স্যারের আত্মত্যাগের কথা আমরা স্মরণ করছি। এবং আমাদের যারা বাকি চিকিৎসকরা অসুস্থ হয়েছিলেন তারা সুস্থ হয়ে উঠেছেন পরম করুণাকরণের আশীর্বাদে। আমাদের ব্রাদারদের মধ্যে 3 জন ব্রাদার এবং সিস্টার এই করোনাতে আত্মত্যাগ করেছেন। চিকিৎসকদের পাশাপাশি আমাদের নার্সরা, আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই করোনা অতিমারির সময় কাজ করে যাচ্ছে। আমাদের এই করোনা অতিমারি দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু আমরা ক্লান্ত হই, আমরা পরিশ্রান্ত হই, কিন্তু আমরা হাল ছেড়ে দেইনি। আমরা জননেত্রী শেখ হাসিনার সুস্পষ্ট দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা পৃথিবীর অনেক উন্নত দেশ যখন ভ্যাকসিন পায়নি তখন আমরা ভ্যাকসিন পেয়েছি। আমার স্বাস্থ্য বিভাগের কর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পেয়েছে। যারা অন্যান্য ফ্রন্টলাইনার আছেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পেয়েছেন। পরবর্তীতে জনসাধারণের মধ্যেও ভ্যাকসিন কার্যক্রম চালু হয়েছে। প্রথমে সেটার বয়সসীমা 40-এর মতো থাকলেও পর্যায়ক্রমে তা 35, 30 এবং বর্তমানে 18 করার পরিকল্পনা চলছে। তাই মিড লেভেল চিকিৎসক পরিষদের মাধ্যমে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে আমরা এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই, মাস্ক মাস্ক এবং মাস্ক, এই 3টে জিনিস এই জিনিসটা আমাদের মানতেই হবে। মাস্কের বিকল্প নেই। করোনা ভাইরাস থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার পরিবারের সিনিয়র সিটিজেনদেরকে রক্ষা করতে হলে মাস্ক পরতেই হবে, হাত ধুতে হবে, হাত নাকে মুখে স্পর্শ করা যাবে না,
করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ভিড় জনসমাগম এড়িয়ে চলতে হবে। জীবন অনেক বেশি মূল্যবান, সেই জীবনকে হেলায় আমরা হারিয়ে যেতে দেব না। ধন্যবাদ।